নমস্কার বন্ধুরা, সকলকে আমার চ্যানেলে স্বাগত। গত নভেম্বর মাসটি প্রতিটি পেনশনার এবং ফ্যামিলি পেনশনারদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস ছিল। কেননা এই মাসটিতে অর্থাৎ এই নভেম্বর মাসে প্রতিটি পেনশনার বা ফ্যামিলি পেনশনারদেরকে নিজেদের বেঁচে থাকার প্রমাণপত্র জমা দিতে হয়েছে, অর্থাৎ নিজেদের লাইফ সার্টিফিকেট জমা দিতে হয়েছে। এখন যে সমস্ত পেনশনার বা ফ্যামিলি পেনশনাররা অফলাইনে ব্যাংকে গিয়ে নিজেদের লাইফ সার্টিফিকেট জমা দিয়েছেন, তাদের এই লাইফ সার্টিফিকেটটি জমা পড়লো কি পড়লো না, বা কোনো কারণবশত ব্যাংক থেকে যদি এটি মিসিং হয়ে যায় বা কোনো কারণবশত জমা না হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে কিভাবে সেই পেনশনার বা ফ্যামিলি পেনশনটি বুঝবেন এবং এরপর তাদের কি করণীয়, সকল কিছু নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই সমস্ত ধরনের পেনশনার এবং ফ্যামিলি পেনশনাররা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করবেন। আর সেই সাথে চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। তাহলে চলুন আমরা বিস্তারিত জেনে নিই। বর্তমানে একজন পেনশনার বা ফ্যামিলি পেনশনাররা তিনটি পদ্ধতির মধ্যে যে কোনো একটি পদ্ধতি অবলম্বন করে নিজেদের বেঁচে থাকার প্রমাণপত্র অর্থাৎ লাইফ সার্টিফিকেট জমা করতে পারেন। প্রথম পদ্ধতিটি হলো ফিজিক্যালি ব্যাংকে, অর্থাৎ যে ব্যাংকে আপনার পেনশন আসে সেই ব্যাংকে গিয়ে ফিজিক্যালি আপনি অফলাইনের মাধ্যমে আপনি লাইফ সার্টিফিকেট জমা করতে পারেন। দ্বিতীয় পদ্ধতি হলো বাড়িতে বসে বসে আপনি মোবাইলের সাহায্যে নিজের ফেস অথেন্টিকেশনের মাধ্যমে আপনি লাইফ সার্টিফিকেট জমা করতে পারেন। এবং 3 নম্বর পদ্ধতি হলো আপনি যে কোনো অনলাইন সেন্টারে গিয়ে জীবন প্রমাণ অ্যাপের সাহায্যে আপনি ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে আপনি নিজের লাইফ সার্টিফিকেট জমা করতে পারেন। শেষ যে দুটি পদ্ধতি, অর্থাৎ যেটি ফেস অথেন্টিকেশনের মাধ্যমে মোবাইলের সাহায্যে জমা করা এবং যেটি জীবন প্রমাণ অ্যাপের সাহায্যে আপনি অনলাইন সেন্টারে যেটা জমা করা, এই দুটি পদ্ধতিতে যারা নিজেদের লাইফ সার্টিফিকেট জমা করেছেন তাদের ক্ষেত্রে কোনো রকম কোনো সমস্যা হওয়ার কথা নয়। কিন্তু সিংহভাগ পেনশনার বা ফ্যামিলি পেনশনাররা ব্যাংকে গিয়ে অর্থাৎ নির্দিষ্ট ব্যাংকে গিয়ে নিজেদের লাইফ সার্টিফিকেট অফলাইনের মাধ্যমে জমা করেছেন। এখন এই সমস্ত পেনশনারদের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে কারোর ক্ষেত্রে কোনো রকম কোনো সমস্যা হওয়ার কথা নয়, কিন্তু কোনো কারণবশত কোনো ক্ষেত্রে ব্যাংকের গাফিলতির জন্য কোনো পেনশনার বা ফ্যামিলি পেনশনারদের লাইফ সার্টিফিকেট যদি যথাযথভাবে জমা না হয়ে থাকে বা এন্ট্রি না হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে সেই পেনশনার বা ফ্যামিলি পেনশনারদেরকে অযথা হ্যারাসমেন্টের শিকার হতে হয়। এবার আজকের ভিডিওতে আমি মূলত আলোচনা করব এক্ষেত্রে আপনার করণীয় কী। প্রথমত, আপনি ডিসেম্বর মাসের 1 তারিখে যে পেনশনটি পাওয়ার কথা, সে পেনশনটি নিয়ে আপনার কোনো রকম কোনো সমস্যা আসবে না। কারণ ডিসেম্বর মাসের 1 তারিখে আপনি পেনশনটি পাচ্ছেন নভেম্বর মাসের পেনশন, এবং নভেম্বর মাসটি পুরোটাই লাইফ সার্টিফিকেটের জন্য বরাদ্দ ছিল, অর্থাৎ লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার জন্য ডেট ছিল। সুতরাং ডিসেম্বর মাসের 1 তারিখের পেনশনটি আপনার যথাযথভাবে ঢুকে যাবে। এবার আপনার ক্ষেত্রে অর্থাৎ ব্যাংকে গিয়ে যারা লাইফ সার্টিফিকেট জমা করেছেন তাদের ক্ষেত্রে কোনো রকম কোনো রসিদ বা রিসিপ্ট কিন্তু দেওয়া হয় না যে আপনি লাইফ সার্টিফিকেট জমা করেছেন। এখন আপনাদের করণীয় হলো, যখন আপনি লাইফ সার্টিফিকেটটা জমা দিচ্ছেন আপনি অফলাইনের মাধ্যমে, তাহলে সেই লাইফ সার্টিফিকেটে জমা দেওয়ার আগে আপনি সেই লাইফ সার্টিফিকেটের এক কপি ছবিও অবশ্যই তুলে রাখুন। এবং এই ছবিটি তুলে রাখার পর যদি কোনো কারণবশত আপনি দেখেন জানুয়ারি মাসের 2 তারিখ যে পেনশনটি হওয়ার কথা, অর্থাৎ ডিসেম্বর মাসের যে পেনশনটি সেটি জানুয়ারি মাসে 2 তারিখে ক্রেডিট হওয়ার কথা, সেই পেনশনটি যদি কোনো কারণবশত ক্রেডিট না হয়ে থাকে, তাহলে আপনি জানবেন যে আপনার লাইফ সার্টিফিকেটটি জমা হয়নি বা ব্যাংকের তরফ থেকে সাবমিট করা হয়নি। এই ক্ষেত্রে আপনার প্রথম করণীয় হলো আপনি সংশ্লিষ্ট ব্যাংকে গিয়ে যোগাযোগ করুন এবং আপনি যে ছবিটি তুলে রেখেছেন সেই ছবিটি আপনি দেখান এবং বলুন আপনি এই ব্যাংকে জমা করেছেন এবং নির্দিষ্ট সময়ের মধ্যেই জমা করেছেন। কিন্তু তাদের পক্ষে যদি এটি সম্ভব হয় তাহলে সেখান থেকে তারা সাবমিট করে দেবে আপনার লাইফ সার্টিফিকেট, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে ব্যাংক দায়বদ্ধতা নেয় না এবং ব্যাংক নিজেদের দায়িত্ব ঝেড়ে ফেলে। এবং এক্ষেত্রে আপনার করণীয় হলো আপনি 2 থেকে 3 তারিখ পর্যন্ত আপনি দেখতে পারেন। যদিও আপনার 3 তারিখ বা 4 তারিখের মধ্যে আপনার পেনশন না ঢোকে, এক্ষেত্রে পেনশনার বা সেই ফ্যামিলি পেনশনারকে অবশ্যই ট্রেজারিতে হাজির হতে হবে এবং সেখান থেকে লাইফ সার্টিফিকেটের একটি কপি নিয়ে সেখানে ফিল আপ করে আপনাকে সাবমিট করতে হবে এবং সাবমিট করার 1 থেকে 2 দিনের মধ্যে পুনরায় আপনাকে পেনশনটি চালু করে দেওয়া হবে। তাই অবশ্যই আপনারা লক্ষ্য রাখুন বা আপনারা নিজের মোবাইলটিকে চেক করুন যে 2 তারিখ অর্থাৎ জানুয়ারি মাসের 2 তারিখ আপনাদের পেনশনটি ক্রেডিট হচ্ছে কিনা। যদি কোনো কারণবশত ক্রেডিট না হয়ে থাকে তাহলে 2 থেকে 3 তারিখ পর্যন্ত আপনারা ম্যাক্সিমাম ওয়েট করতে পারেন। এরপর
এরপরে যদি দেখেন আপনারা এই তারিখের মধ্যেও ক্রেডিট হলো না, তাহলে জানবেন আপনাদের লাইফ সার্টিফিকেট জমা পড়েনি, এবং সেক্ষেত্রে প্রথমত ব্যাংকে যান, এবং দ্বিতীয়ত ব্যাংকে আশা করি সমস্যার সমাধান হবে না, তাহলে আপনারা অবশ্যই ট্রেজারিতে গিয়ে কথা বলুন এবং নিজেদের লাইফ সার্টিফিকেট পুনরায় জমা করুন। তাহলে বন্ধুরা, লাইফ সার্টিফিকেট যদি কোনো কারণবশত জমা না করা হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে যে সমস্যার সমাধান কিভাবে করবেন তাই নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করলাম। এই নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করুন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই এটি লাইক করুন এবং সকলের সঙ্গে শেয়ার করুন, আর সেই সাথে এই চ্যানেলে প্রথমবার হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।